হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতা ছিলেন ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম। তারা সবাই কেনানে বা ফিলিস্তিনের হেব্রন এলাকার বাসিন্দা ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম এর দ্বিতীয় স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেন ইউসুফ ও বেনিয়ামিন। শেষোক্ত সন্তান জন্মের পরপরই তার মা মৃত্যুবরণ করেন। পরে ইয়াকুব আলাইহিস সালাম তার স্ত্রীর অপর এক বোন লায়লাকে বিবাহ করেন। ইউসুফ আলাইহিস সালাম এর সাথে মিশরে পুনর্মিলনের সময় ইনি মা হিসাবে সেখানে পিতার সাথে উপস্থিত ছিলেন। আল বেদায়া ওয়ান নিহায়া। হযরত ইয়াকুব আলাইহিস সালাম মিশরে পুত্র ইউসুফের সাথে 17 বছর মতান্তরে 20 বছর অধিক সময় অতিবাহিত করেন। অতঃপর 147 বছর বয়সে সেখানেই ইন্তেকাল করেন। মৃত্যুকালে ওসিয়ত করে যান যেন তাকে বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী হেব্রন মহল্লায় পিতা ইসহাক ও দাদা ইব্রাহিম আলাইহিস সালামের পাশে সমাহিত করা হয় এবং তিনি সেখানেই সমাহিত হন, যা এখন খলিল মহল্লা বলে খ্যাত। হযরত ইউসুফ আলাইহিস সালাম 110 বছর বয়সে মিশরে ইন্তেকাল করেন এবং তিনিও হেব্রনের একই স্থানে সমাধিস্থ হওয়ার জন্য সন্তানদের নিকটে ওসিয়ত করে যান। এর দ্বারা বাইতুল মুকাদ্দাস অঞ্চলে বরকত ও উচ্চ মর্যাদার প্রমাণিত হয়। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধরগণ সকলেই ইবনু ইসরাইল নামে খ্যাত। তার 12 পুত্রের মধ্যে মাত্র ইউসুফ আলাইহিস সালামের নবী হয়েছিলেন। তার পুত্রের রূপ লাবণ্য ছিল অতুলনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মিরাজ রজনীতে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলে দেখলাম যে আল্লাহ তাকে সমগ্র বিশ্বের রূপ সৌন্দর্যের অর্ধেক দান করেছেন। উল্লেখ্য যে সাহাবী রাবা ইবনে আয়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে পূর্ণ চন্দ্রের সাথে তুলনা করেছেন। জুলাইখার গর্ভে ইউসুফ আলাইহিস সালামের 2টি পুত্র সন্তান হয়। তাদের নাম ছিল ইফরাইম ও মানশা। ইফরাইমের একটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান হয়। পুত্র ছিলেন নুন, যার পুত্র ইউসা নবী হন, এবং কন্যা ছিলেন লাইয়া অথবা রাক্ষা, যিনি আয়ুব আলাইহিস সালামের স্ত্রী ছিলেন। ইবনু কাসির ইউসুফ 56-57। উল্লেখ্য যে বিগত নবীদের বংশের তালিকা অধিকাংশ নিশ্চিতভাবে প্রমাণিত নয়। এ সম্পর্কে আল্লাহই সর্বাধিক অবগত। মুহাম্মদ ইবনে ইসহাক বলেন, ওই সময়ে মিশরের সম্রাট ছিল আমালেক্কা জাতির জনৈক বাইয়ান ইবনে ওয়ালিদ। তিনি পরবর্তীকালে ইউসুফ আলাইহিস সালামের কাছে মুসলমান হন এবং ইউসুফকে মিশরের সমস্ত ক্ষমতায় বসিয়ে বলেন, আমি আপনার চাইতে বড় নই সিংহাসন ব্যতীত। এ সময় ইউসুফের বয়স ছিল মাত্র 30 বছর। ইবনুল কাসির আল বিদায়া ওয়ান নিহায়া। পক্ষান্তরে তাখলিকুল আম্বিয়া লেখক বলেন, ইউসুফ আলাইহিস সালাম এর কাহিনীতে মিশরে যুগ যুগ ধরে রাজত্বকারী ফেরাউনের রাজাদের কোনো উল্লেখ না থাকায় অনেকেই প্রমাণ করে যে ওই সময়কার হাকসুস রাজারা ফেরাউনদের হটিয়ে মিশর দখল করেন এবং 200 বছর যাবৎ তারা সেখানে রাজত্ব করেন, যা ছিল ঈসা আলাইহিস সালামের আবির্ভাবের প্রায় 2000 বছর পূর্বের ঘটনা। তাখলিকুল আম্বিয়া। উল্লেখ্য যে ইউসুফ আলাইহিস সালামের সময়কাল ছিল হযরত ঈসা আলাইহিস সালামের ন্যূনতম 28 বছর পূর্বেকার। তবে সুলাইমান মানসুরপুরি বলেন, আনুমানিক 1686 বছর পূর্বে হতে পারে। কেউ ইউসুফের সময়কাল শুরু থেকে এবং কেউ তার মৃত্যু থেকে হিসাব করেছেন। তবে তার সময় থেকেই বনি ইসরায়েলগণ মিশরে বসবাস শুরু করে। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এইচআরই কাফেলা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।